আমি জয়নুল আবেদিন পড়াশোনা করছি বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টিতে এবং সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টটি কন্টিনিউ করতেছি। আমি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ ও বেসিক মেডিকেল এডুকেশন প্ল্যাটফর্ম থেকে MOIC কোর্সটি সম্পন্ন করেছি। যাদের সান্নিধ্যে থেকে আমি এই কোর্সটি সম্পন্ন করেছি তারা হলেন শ্রদ্ধেয় ডাক্তার মিজানুর রহমান স্যার ও পবিত্র কুমার স্যার। আমি স্যারদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই কোর্স থেকে পুরুষদের হওয়া বিভিন্ন ধরনের ক্যান্সার সম্পর্কে জানতে পেরেছি। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব, পুরুষদের মধ্যে হওয়া অন্ডকোষের ক্যান্সার, যেটি টেস্টিকুলার ক্যান্সার নামে পরিচিত। টেস্টিকুলার ক্যান্সার এটি এমন একটি ক্যান্সার বা ম্যালিগন্যান্ট টিউমার যেটি পুরুষের অন্ডকোষে বা টেস্টিসে হয়ে থাকে। এটি স্পার্ম উৎপন্নকারী জার্ম সেল থেকে শুরু হয় এবং ধীরে ধীরে বা দ্রুত বৃদ্ধি পেতে পারে। এটি সাধারণত 15 থেকে 30 বছর বয়সীদের মধ্যে বেশি হতে দেখা যায়। এই ধরনের ক্যান্সারের যে রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, HIV-তে সংক্রমিত হওয়া, অন্ডকোষ না নামা, ফ্যামিলি হিস্ট্রি এবং এই ধরনের ক্যান্সারগুলো সাধারণত সাদা বর্ণের পুরুষের মধ্যে বেশি হতে দেখা যায়। টেস্টিকুলার ক্যান্সারের যে ক্লিনিক্যাল ফিচারগুলো দেখি, অন্ডকোষের ব্যথাহীনভাবে ফুলে যায়, অন্ডকোষ ভারী ভারী অনুভূত হয়, ফেটে বা কুস্কিতে ব্যথা অনুভূত হয়, স্তন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। তাছাড়া মেটাস্টেসিসের ক্ষেত্রে শ্বাসকষ্ট হয় অ্যান্ড পিঠে ব্যথা হয়। এই ধরনের ক্যান্সারের যে জটিলতাগুলো আমরা দেখি, বন্ধ্যাত্ব, লিভার, লাংস অ্যান্ড বোনসের মধ্যে মেটাস্টেসিস হয়। তাছাড়া হরমোনাল ইমব্যালেন্স হতে দেখা যায়। এই টেস্টিকুলার ক্যান্সারের যে ডায়াগনোসিস টেস্টগুলো আমরা করে থাকি, সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি অ্যান্ড আলফা পেটোপ্রোটিন টেস্ট, বিটা HCG টেস্ট, LDH টেস্ট, বায়োপসি ইত্যাদি। এই ধরনের ক্যান্সারের ক্ষেত্রে জরুরি যে চিকিৎসা সেটা হচ্ছে, যদি কোনো টেস্টিকুলার মাস ধরা পড়ে সেক্ষেত্রে দ্রুত অনকোলজিস্টের সাথে পরামর্শ নেওয়া এবং এই ধরনের টেস্টের ক্ষেত্রে আমরা যে লাইফস্টাইল অ্যান্ড ডায়েট ফলো করতে পারি, প্রচুর পরিমাণ ফল ও সবজি খাওয়া, পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, ব্যায়াম করা, ভিটামিন সি অ্যান্ড সেলেনিয়ামযুক্ত খাবার বেশি করে খাওয়া এবং ধূমপান ও অ্যালকোহল জাতীয় খাবারগুলো পরিহার করা। এই ধরনের ক্যান্সারের ক্ষেত্রে আমরা যে সতর্কতাটা অবলম্বন করি বা করতে পারি সেটা হচ্ছে, কোনো রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ সেবন না করা এবং কোনো ওষুধ বা থেরাপি যদি আমরা নিতে চাই, ওষুধ সেবন করতে চাই, সেক্ষেত্রে কোনো রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়া। ধন্যবাদ সবাই।